আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব ইতিকাফ নিয়ে। ইতিকাফ কাকে বলে, ইতিকাফ কত প্রকার, ইতিকাফের ফজিলত ও গুরুত্ব নিয়ে আজকে এই পর্ব আমাদের। ইতিকাফ শাব্দিক অর্থ হলো অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলার ঘরে অবস্থান করা। ইতিকাফ ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করেন ইতিকাফ তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের ইতিকাফ ওয়াজিব ইতিকাফ, যে ইতিকাফ গুলো মানুষ মান্নত করার মাধ্যমে হয়ে থাকে। মান্নত করার পর মান্নত যদি করা হয় তাহলে ওই ইতিকাফ করা যে ব্যক্তি মান্নত করেছে তার উপর ওয়াজিব হয়ে যায়। আরেকটা বিষয়, ইতিকাফ ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। দ্বিতীয় ইতিকাফ হলো রমজানের শেষ দশকের ইতিকাফ, যেটা ফুকাহায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলেছেন। অর্থাৎ যে জামে মসজিদ রয়েছে, যে মসজিদে জুমার নামাজ হয়, এমন প্রত্যেক মসজিদে মহল্লাওয়ারি থেকে, মহল্লাবাসী থেকে কিছু লোক যদি ইতিকাফ করে তাহলে সকলের পক্ষ থেকে এই হক, ইতিকাফের হক আদায় হয়ে যাবে। এটাকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। আর যদি কোনো ব্যক্তি এই ইতিকাফ না করে, মহল্লাবাসী সকলে সুন্নত তরকের গুনাহ হবে। দ্বিতীয় ইতিকাফ। তৃতীয় ইতিকাফ হলো নফল ইতিকাফ, যেটা আমরা প্রত্যেক নামাজের সময় করতে পারি। অল্প সময় অবস্থান করলেও মসজিদে সওয়াবের নিয়তে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অশেষ সওয়াব পাওয়া যায়। এটাকে নফল ইতিকাফ বলা হয়। নফল ইতিকাফের জন্য কোনো নির্ধারিত সময় এবং নির্ধারিত দিন নেই, যে কোনো সময় নফল ইতিকাফ করা যায়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগাআ লিওয়াজহিল্লাহি তাবারাকা ওয়া তাআলা বা'আদাহুল্লাহু আনিন নারি সালাসাতা খানাদিক। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক দূরত্ব সরিয়ে নেবে। এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান। বহুত সওয়াবের কাজ, যাদের সময় সুযোগ হয় ইতিকাফ করার জন্য, অবশ্যই ইতিকাফ করা উচিত। আর অন্য এক হাদিসের মধ্যে ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো সে ব্যক্তির গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেমন একটি সন্তান দুনিয়াতে আসার পর নিষ্পাপ হয়ে জন্ম নেয়, তার নিষ্পাপ একটা জীবন পায়। ইতিকাফকারী ব্যক্তিও ইতিকাফের মাধ্যমে তার গুনাহমুক্ত একটা নিষ্পাপ জিন্দেগি লাভ করে। এই জন্য ইতিকাফের গুরুত্ব অনেক। যাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিকাফের সুযোগ করে দিয়েছেন, সময়টাকে কাজে লাগানো উচিত। বিশেষ করে রমজানের শেষ দশকের ইতিকাফ, যেহেতু রমজানের শেষ দশকে শবে কদর থাকে, লাইলাতুল কদর সম্ভাবনা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন। আমাদের উচিত প্রতি রমজানেই ইতিকাফ করা। তাছাড়া আমাদের জীবনে যেন ইতিকাফের সওয়াব অর্জন হয়, এই জন্য নফল ইতিকাফ করা। যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে 10 দিনের ইতিকাফ করতে না পারে, সেই অল্প সময়ের জন্য হলেও 2 দিন 3 দিন যার যেমন সুযোগ হয় নফল ইতিকাফ করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, তার রাজামন্দি হাসিল করার তৌফিক দান করুন, এবং সকলকে এই ইবাদতগুলোর দিকে মনোযোগ দেওয়ার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।